হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সকালে সুন্দর ভিডিও নিয়ে অনির্বাণ চলে এসছে আজকে। আর মেন ভিডিও বা মেন টপিকে যাওয়ার আগে সেটা তো নিয়ে কথা বলবো। মানে গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে এই গাছ দুটো তোমরা দেখেছো। তো এইটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে যে এই গাছগুলো কি কোথায় বসিয়েছি। দেখো, আম, এই বেডটা যখন আমি ডিজাইন করেছিলাম বা বেডটা যখন ভেবেছিলাম বানাবো, তখন আমি ফার্স্টেই মানে ডিসাইড করেছিলাম যে আমি দু কোনায় দুটো চাপা গাছ বসাবো। ঠিক আছে, সেইভাবেই কিন্তু বেডটা ডিজাইন করা আছে। কারণ এখানে যদি একটু দেখো যে এই বেডটা এইখানে গিয়ে মানে ঘুরেছে জায়গাটা, আর এখানটাতে চওড়াটা বেশি আছে। ঠিক আছে, মানে এই জায়গা থেকে এই কোণাটায় চওড়া বেশি আছে। চওড়া বেশি রাখার কারণ হচ্ছে আমি চাপা গাছ বসাবো। এখানে দুটো চাপা বসানো আছে, আর মাঝখানে যেটা আছে এটা টবেই আছে। এটারও রিপোর্টিং আমি করব, বাট মনে হচ্ছে না এই সিজনে আর রিপোর্ট করব, নেক্সট সিজনে রিপোর্ট করব। এইটা হচ্ছে আমার সেই থাই ভ্যারাইটির চাপাটা। আর এই কোণায় যেগুলো আছে এইটা আর এটা এটা হচ্ছে দেশি ভ্যারাইটি। ঠিক আছে, দেশি ভ্যারাইটি লাগানোর কারণ হচ্ছে কারণ এগুলো গ্রোথ খুব ফাস্ট হয় আর ফুল প্রচুর দেয়। আমি কলকাতায় একবার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমি একটা মানে অনেক বড় বিল্ডিং এর ছাদে দেখেছিলাম এরকম চাপা গাছ লাগানো। আমার দারুণ লেগেছিল, মানে এটা সেটা আকৃতি এর মানে 50 গুণ হবে, এতটাই বড় ছিল। তো তখন আমি ডিসাইড করেছিলাম যে আমার যদি কোনোদিনও ছাদে এরকম বেড আমি বানাই, তো আমি চাপা গাছ বসাবো। সেই মতোই বসানো। অনেকে প্রশ্ন করেছিলে, তাই জন্য বলে দিলাম। আর আজকে যে মেন আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় লেবু গাছ। কারণ লেবু গাছ নিয়ে অনেক রকম প্রশ্ন ইদানিং আসছে, তো ভাবলাম লেবু গাছ নিয়ে কিছু কথা বলাই যাক। আমার কাছে বিভিন্ন রকমের লেবু গাছ আছে, পাতি থেকে শুরু করে গন্ধরাজ থেকে শুরু করে মালটা থেকে শুরু করে। আর লেবু গাছের সংখ্যাই বেশি, মানে ফল গাছ আমি আস্তে আস্তে করছি। তোমরা জানো ফল গাছের সংখ্যা ইদানিং একটু একটু করে বাড়ছে। আহ তার মধ্যে সব থেকে বেশি আধিপত্য আছে লেবুর। তো লেবু গাছ নিয়ে মেনলি আজকে যেটা কথা হবে যে লেবু গাছের পরিচর্যা, লেবু গাছে ফুল ধরে যাওয়া, আর লেবু গাছে ফুল আসলে কি পরিচর্যা করলে সেই ফুলগুলো থাকবে আর লেবু হবে, সেই নিয়ে আজকে কিছু কথা বলবো। আমার এই গাছগুলো দেখতে পাচ্ছ, মানে অলরেডি মানে লেবু ধরে গেছে। ঠিক আছে, যদি এই গাছের লেবুর সংখ্যা অনেক কম, তার কারণ হচ্ছে এই গাছগুলোতে আমি মানে একদম পরিচর্যা করতে পারিনি, গাছগুলো এক জায়গায় পড়েছিল। তো দ্যাটস ওয়াই গাছে লেবুর সংখ্যা কম, কোনো গাছে লেবুই ধরেনি, ফুলও আসেনি। তার কারণ হচ্ছে পরিচর্যার অভাব। কিন্তু আমি চাই না আমার মতো অবস্থা তোমাদের হোক। আর যদিও আমার এই অবস্থার পেছনে মানে আমার কোনো হাত নেই, এটা পরিস্থিতি তখন যেরকম ছিল সেই জন্য এটা হয়েছে। তো থাক সেসব কথা। একটা লেবু গাছে ভালো লেবু গাছ করতে গেলে বছরে মিনিমাম 3 বার তোমাদের চাপান সার দিতে হবে। ঠিক আছে, মানে ফল গাছ এমন না যে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে তুমি মিক্স খাবার দিচ্ছ, সেটা কিন্তু কোনো দরকার নেই। লেবু গাছ একটা ভালো করতে গেলে বছরে 3 বার লেবু গাছকে কিন্তু খাবার দিতে হবে। 3 বার কখন? একবার হচ্ছে তোমার এই গরমটা যা স্টার্ট হবে ফেব্রুয়ারি মাসে এন্ড, তখন একবার খাবার দেবে। একবার বর্ষার আগে খাবার দিলে, আর একবার শীত আসবে আসবে করছে তার আগে একবার হালকা করে খাবার দিয়ে দিলে। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় না 3 বার আমি দিতে পারবো না, 2 বার তো তোমাদের দিতেই হবে। ঠিক আছে, 2 বার লেবু গাছে খাবার দিতেই হবে। মানে মেন হচ্ছে এই গরম শুরু হচ্ছে মানে ফেব্রুয়ারি মাসে এন্ড, আর হচ্ছে বর্ষার আগে তোমাদের কিন্তু লেবু গাছে খাবার দিতে হবে। দিলেই দেখবে লেবু গাছে কি সুন্দর ফুল আসবে। একটা জিনিস মাথায় রাখবে, গাছে প্রপার সার যদি না দেওয়া থাকে গাছে কিন্তু ভালো ফুল ধরবে না, আর ভালো ফুল না ধরলে গাছে কিন্তু ফল আসবে না। এবার তোমরা অনেকে প্রশ্ন করতে পারো কি খাবার অনির্বাণ দেবো। দেখো, লেবু গাছ বলো বা যে কোনো ফল গাছে সব থেকে প্রিয় খাবার হচ্ছে মিক্স খাবার। বিভিন্ন রকম খাবার মিশে যে মিক্স খাবার বানানোর ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে আছে। সে মিক্স খাবার যদি তোমরা গাছে দাও, তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর থাকবে, গাছে কিন্তু ভালো লেবু ধরবে। বোঝা গেছে?
তো সেই মিক্স খাবার দেওয়ার কথাই আমি বলছি। কি করে মিক্স খাবার বানাতে হয় আমি আর এখন বিস্তারিত আলোচনা করছি না, তার ভিডিও চ্যানেলে আছে, তোমরা একটু চেক আউট করে নিও। তো এই মিক্স খাবার আমরা দিলাম। মিক্স খাবারের সাথে তোমরা মাঝে মাঝে পাতলা করে সর্ষের খোলের জল কিন্তু দিতে পারো, কিন্তু এখানে একটা কিন্তু আছে। যখন গাছে ফুল ধরে যাবে তখন কিন্তু আমরা কোনো রকমের তরল সার গাছকে দেব না, এটা কিন্তু মাথায় রাখবে। তখন কিন্তু কোনো তরল সার দেবো না, তখন যেই সার অলরেডি গাছে দেওয়া আছে তাতেই ও ডেভেলপ করবে, তাতেই ও গাছ রেডি হয়ে যাবে ফুল দেওয়ার জন্য। এবার যেটা মানে সব থেকে বেশি প্রশ্ন আমার কাছে আসে বা এসছে, সেটা হচ্ছে গাছে ফুল আসার পর ফুল ঝরে যাচ্ছে। দেখো আমার এই গাছটা তোমাদের দেখাই, ঠিক আছে? এই গাছে অজস্র মানে ফুল ধরেছে। এটা হচ্ছে বলেছিল তো সেই বড় সাইজের যেই কাগজি লেবুটা হয়, মানে যেই কাগজি লেবুটা বড় সাইজ, সেইটা আজ পর্যন্ত এত ফুল কোনোদিনও আসেনি। আর এই প্রথম আমার গাছটা বসানোর পর এত ফুল এসছে, ঠিক আছে? গাছটার বয়স আনুমানিক এই বছর দেড়। তো যখন এইরকম একটা ম্যাসিভ ফুল তোমার গাছে আসবে বা আরো বেশি ফুল আসবে, ফুল আসার সাথে সাথে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ফাঙ্গিসাইড গাছে আমরা তৎক্ষণাৎ স্প্রে করব। মানে ফুল খোলার আগে, ফুলটা এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ ফুল খুলে গেছে, এইরকম ফুল খোলার আগে কিন্তু আমাদের ফাঙ্গিসাইডটা গাছে স্প্রে করতে হবে। আমার এই গাছে কিন্তু অলরেডি স্প্রে করা আছে। ফাঙ্গিসাইড স্প্রে করে দিলে, ফাঙ্গিসাইড স্প্রে করার দিন 4-5 পর আমরা কি করব না, যে কোনো পিজিআর তোমাদের কাছে যেটা আছে সেটা আমরা স্প্রে করে দেবো, ঠিক আছে? ফাঙ্গিসাইড গেল, 4-5 দিন পর পিজিআর গেল, তার 4-5 দিন পর আমরা যেটা দেবো সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য কিন্তু খুব বড় একটা ভূমিকা থাকে এই ফুল না ঝরার পেছনে, এটা কিন্তু আমাদের দিতে হবে। মার্কেটে অনেক অনুখাদ্য আছে, আলাদা করে নাম বলছি না। এই 3টে তোমাদের ফুল আসার পর করতে হবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। তারপরে যখন এই ফুল থেকে ছোট্ট গুটি ধরবে তখন গিয়ে আমরা সেম প্রসেস আরো একবার রিপিট করব। বোঝা গেছে? আমি ক্লিয়ারলি বললাম কি? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি বলেছি। একবার ফুল আসলে করব, আর একবার গুটি ধরলে করব। এইটা করলেই তোমাদের গাছে ফুল কিন্তু থাকবে, ফুল কিন্তু ঝরে পড়বে না, ঠিক আছে? একদম ক্লিয়ার। এইখানে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে রোগ পোকা। লেবু গাছে ভয়ানক পোকার আক্রমণ হয়, তোমরা জানো তো। লেবু গাছে রোগ পোকা কখন হয়? লেবু গাছে রোগ পোকার আক্রমণ হবে যখন গাছে কচি কচি পাতা থাকবে, ঠিক আছে? যখন গাছে এইরকম দেখো কচি কচি পাতা আছে, এর মধ্যে কিন্তু ও অ্যাটাক করে। মানে যত কচি পাতা থাকবে দেখলেই পোকাদের একটুখানি মানে জিভে জল চলে আসে, তো তখনও অ্যাটাক করবে। তো আমাদের গাছে যখন পাতা আসা স্টার্ট হবে, পাতা আসছে, সেই সময় থেকে আমাদের নিয়মিত একটা ভালো পেস্টিসাইড কিন্তু স্প্রে করতে হবে। দেখো, যদি তোমরা জৈব উপায় করতে চাও তাহলে মানে প্রথম থেকে মানে শুরু থেকে কিন্তু পেস্টিসাইড তোমাদের গাছে প্রয়োগ করতে হবে। মানে এমন না যে গাছে পোকা লেগে গেছে তারপরে আমি পেস্টিসাইড স্প্রে করছি, তখন কিন্তু করলে হবে না। মানে একদম গাছে মানে পাতা আসা স্টার্ট হয়েছে তখন থেকে স্প্রে করো। আর যদি জৈব উপায়ে তোমাদের স্প্রে করতে হয় তাহলে সপ্তাহে 2 দিন আমি বলবো স্প্রে করো। যদি গাছটা ম্যাচিওর হয়, গাছের বয়স যদি বছর দেড়েক হয়, সপ্তাহে 2 দিন স্প্রে করো। আর যদি কেমিক্যাল পেস্টিসাইড তোমরা ইউজ করতে চাও তাহলে 10 দিনে একবার করে তোমরা কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করতে পারো। কিন্তু এই গাছে যে ধরনের পোকার অ্যাটাক হয়, যদি একবার অ্যাটাক হয়ে যায় তখন কিন্তু জৈব পেস্টিসাইড স্প্রে করলে মানে বলবো না যে কাজ করে না, কিন্তু একটুখানি সময় বেশি লাগতে পারে। তো সেই সব করার দরকারই নেই। যখনই গাছে নতুন পাতা আসবে তোমাদের কাজ হবে গাছে পেস্টিসাইড স্প্রে করা, ঠিক আছে? ওই প্রথমেই মানে পোকা মানে ঢোকার রাস্তাটাই প্রথমেই বন্ধ করে দেবে, তাহলেই গাছ ভালো থাকবে, ঠিক আছে?
তাহলে কি 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 কথা আজকে হলো? আজকে কথা হলো ফুল ঝরে যাওয়া নিয়ে, আজকে কথা হলো রোগ পোকা নিয়ে। আর লাস্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে জল। এই জল হচ্ছে এমন একটা টপিক যেটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? জল আমরা কতটা দেবো, জল আমরা কিভাবে দেবো। দেখো গাছে যখন ফুল থাকবে, গাছে যখন মানে গুটি থাকবে, অতিরিক্ত জল দেওয়া যাবে না। মানে রোজ এসে জল দিচ্ছ, রোজ এসে জল দিচ্ছ, ওইসব কিন্তু করা যাবে না। গাছ যদি অতিরিক্ত ময়েস থাকে, ও কিন্তু গুটি ঝরিয়ে দেবে, ফুল ঝরিয়ে দেবে। ওকে সবসময় একটু কষ্টের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? মানে কষ্টের মধ্যে এই না যেন পুরো মাটি ফেটে যাচ্ছে তারপরে কি জল দিচ্ছ, সেরকমও না। মানে রোজ জল দেবো না, একদিন গ্যাপে গ্যাপে আমরা জল দেবো। আর জলের পরিমাণটাও কম দেবো। মানে ধরো কোনো টবে তুমি 1 লিটার জল দাও, সেখানে তুমি 600-700 ml জল দিচ্ছ, মানে 300 ml কম জল দিচ্ছ। এইরকম ভাবে ওকে জল দিতে হবে। মানে ও যেটা চাইছে সেটা ওকে দেওয়া যাবে না, ক্লিয়ার? তাহলেই তোমাদের লেবু গাছে লেবুগুলো ধরবে, লেবুগুলো মানে ভালো থাকবে, ঠিক আছে? আর আমার এই গাছগুলো দেখছো, আমি এই গাছগুলোতে এভরি অল্টারনেটিভ ডেতে জল দিই, কম করে জল দিই। আমার গাছগুলো কিন্তু ভালো আছে। এখানে যেমন তোমাদের দেখাচ্ছি, আমি যখন আমার ফার্স্ট গার্ডেন অফ ভিডিও দেখিয়েছিলাম, এই লেবু গাছটা তোমার দেখিয়েছিলাম, যেখানে একটা মানে মারাত্মক রকমের একটা ভয়ানক ক্লোরোসিস টাইপের কিছু একটা হয়েছিল। তো দেখো সেই গাছটা এখন আস্তে আস্তে রিকভার করছে। আর দেখো নতুন যে পাতা বেরিয়েছে, একদম নতুন পাতাগুলো দেখো, খালি কত সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে, ঠিক আছে? তো আমি যেটা সবসময় তোমাদের বলি যে গাছে যদি কোনো সমস্যা হয় সেটা নিয়ে অহেতুক ভয় পাবে না। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা কিন্তু তোমরা জানতে চাইবে, সেটা বুঝতে চাইবে, তাহলেই কিন্তু তোমাদের গাছটা ভালো থাকবে। আর গতকালকের ভিডিওতে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে আমি গাছের গোড়ায় প্লাস্টিকের চামচ কেন গুজে রেখেছি, ঠিক আছে? মানে সত্যি তোমরা এত ডিটেলে সবকিছু দেখো, তোমাদের চোখ থেকে কিছু মিস যায় না। এই প্লাস্টিকের চামচগুলোর মধ্যে কোন গাছের কি ভ্যারাইটি সেটা লেখা থাকে। এই প্লাস্টিকের চামচের মধ্যে লিখে আমি একটা সেলোটেপ দিয়ে আটকে দিই, যাতে জল পড়লেও এটা না ধুয়ে যায়। এই টেকনিকটা আমি শিখেছিলাম আমাদের সবার প্রিয় এম গার্ডেন পি প্রদীপদা। তো প্রদীপদার থেকে এই টেকনিকটা আমার শেখা, চামচের মধ্যে লিখে রাখা, তার উপরে সেলোটেপ লাগা। তোমরা এটা করতে পারো কিন্তু, ঠিক আছে? মানে সবসময় সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে, ঠিক আছে? তোমার আগে চোখ কান খোলা রাখতে হবে। প্রদীপদার বাগানে যখন বাগানের ভিডিও দেখেছি, বা প্রদীপদা বাগানে যখন ভিজিট করেছি, দেখেছিলাম প্রদীপদা এরকম প্লাস্টিকের চামচের মধ্যে কোনটা কি ভ্যারাইটি লিখে সেলোটেপ লাগিয়ে রাখতো, যাতে বৃষ্টির জল পড়লেও কিছু ধরবে না। অত দামি দামি ট্যাগ কে কিনতে যাবে? প্লাস্টিকের চামচ একটা মানে 8 আনা 4 আনা 8 আনা করে দাম। তো সব থেকে সহজে ট্যাগ করার হচ্ছে এটা উপায়, তোমাদের শিখিয়ে দিলাম, তোমরা করে দেখো। এখানেও দেখো লেবু গাছের গোড়ায় এটা একটা আছে। তো এই ছিল লেবু গাছ নিয়ে আছে কিছু কথাবার্তা। আর তোমাদের লেবু গাছে যদি অন্য ধরনের কিছু সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ডেফিনেটলি তোমাদের সব কমেন্ট উত্তর তোমরা পাবে, যেমনটা পেয়ে এসছো প্রতিদিন। আর এত দূর যদি ভিডিওটা দেখো, তার মানে নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করো। লেবু গাছ যাদের বাড়িতে আছে, যেসব বন্ধুদের বাড়িতে আছে, তাদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি কিন্তু এরকম ভিডিও রোজ সকাল 11টায় তোমাদের জন্য এরকমই নিয়ে আসি। তো কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। আর যেতে যেতে একটু রেড লিলি দেখিয়ে দিই। রেড লিলিগুলো ফুটেছে, ঠিক আছে? মানে ফুটেছিল, কালকে আরও বেশি ফুটেছিল, আজকে একটু মুখ বন্ধ হয়ে গেছে। তো এই রেড লিলি দেখাতে দেখাতে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো। ততক্ষণের জন্য বাই বাই।